जिंदगी मकसद तो यही होना दरकार, जब तक जिए मोहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम की गुलाम बनकर जिए। बस यही इरादा जिसका है यही सब कामयाबी हुआ। इसी के लिए खुदा ने जन्नत रखे। এটাই আমাদের জিন্দেগির মকসদ হওয়া উচিত। আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, যত বড়ই ভিআইপি হন, যতই বড় হযরত হন, শায়েখ হন, যেই হন, আপনি ততক্ষণ পর্যন্ত কামিয়াবি পাবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি এই হৃদয়ের মধ্যে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিতে পারবেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। तब तक ईमान कामिल नहीं होगा जब तक हर कुछ चीजों से, धन दौलत, माँ बाप, अपने पड़ोसी, जमी जगह जो कुछ है, हत्ता कि अपने जान से भी ज्यादा अगर आकाए दो आलम, मदनी वाला, कमली वाला, नूर वाला हबीबुल्लाह को जब तक का हमारे नबी के लिए हर कुछ हमारे नबी के लिए खुदा ने बनाए हैं। अगर उस नबी का उम्मती है, गुलाम है, तो डर किस बात की है? हर जगह सच बात बुलंदी के साथ बोलना चाहिए। बोलिए सुभान अल्लाह। अरे इस्लाम किसको कहते हैं यही तो मालूम नहीं हम सबको। আমরা মনে করি ইসলাম মানে দাড়ি টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা। না, ইসলাম আমান নাম, ভাইচারার নাম, इंसाफের नाम, इंसानियतेর नाम, जस्टिसের नाम। खुदा तो इंसान को खाना खिलाना इंसान में सबसे अफजल काम है। बोलिए सुभान अल्लाह। एक गैर इस्लाम आके आका से पूछे इस्लाम में सबसे आला काम क्या है? आका ने फरमाया जो भूखा है उसे है। तो आका ने फरमाया मैंने तो इंसान कहा, इंसान का क्या उसको खाना खिलाओ, इस्लाम का सबसे आला काम है, सबसे अच्छा। तो भाई रामार से इस्लामेर नबी हजरत प्रफेट मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम कि आज আমরা ভুলতে চলেছি। আমাদের আখলাকে, আমাদের জিন্দেগিতে আমার রসুলের সুন্নাত নাই। আমি যদি জিজ্ঞেস করি রসুলকে কারা ভালোবাসেন, আমরা সবাই হাত উঠাবো।
কেউ এমন নাই যে হাত উঠাবে না, কিন্তু রসুলকে সবাই ভালোবাসি আমরা। কিন্তু নবীর প্রকৃত প্রেমিক কারা? सच्चा रसूल की प्रेमी कौन शख्स है? हर से तो कहते हैं, हर शख्स तो कहते हैं मैं आका की मोहब्बत करने वाला हूं, मगर सच्चा आका की मोहब्बत करने वाला कौन है? आका ने खुद फरमाया मन अहब्ब सुन्नती, जो हमारे सुन्नत को मानते हैं, फक़द अहब्बनी, वो शख्स हमको मोहब्बत किए हैं। तो आका की सच्चा परफेक्ट मोहब्बत करने वाला वो शख्स है जो आका की सुन्नत को मानते हैं। सुन्नत किसको कहते हैं? जो हमारे नबी की काम है, नबी जे काज करेছে ওটাই নবীর সুন্নাত। তাহলে প্রকৃত নবীর প্রেমিক তারা যারা নবীর সুন্নাতকে ভালোবাসে। আর নবীর সুন্নাতকে যারা ভালোবাসে, নবী বলল তারা আমাকে ভালোবাসলো। আর নবীকে যারা ভালোবাসে কানা মাই ফিল জান্নাত, তারা নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহান। এসব কি হচ্ছে? আমি খুব ভালো ছেলে, আবার খুব খারাপ ছেলে। এটা আমার রসুলের মাহফিল, কোরআন সুন্নাহর মাহফিল, কলা হালাকা জিকির, আল্লাহ জিকিরের আলোচনার মাহফিল। এখানে মন এদিক ওদিক করলে শুধু কাবিরা গোনা নাই, হতে পারে ইমান থেকেও চলে যেতে পারে। এটা এমন সেন্সিটিভ জায়গা, আসিনি করিনি আসেন না তবু আলাদা জিনিস। আর করে যদি যথাযথ মর্যাদা দিতে না পারি তাহলে কিন্তু মুনাফেকের খাতায় নাম উঠবে। আর মুনাফেক প্রকাশ্য ইসলামের দুশ্মনের থেকেও খারাপ। তাই একটু বুঝে বুঝে কাজ করেন। পানি সারা জীবন তো খাচ্ছেন, আকাও খাবেন। হুজুরকে যদি ভালোবাসতে পারেন আবে কাউসার খাবেন। যেদিন কেউ হবে না সেদিন তো হুজুর হবে। আর আজকে হুজুরের আলোচনায় যদি পানি পানি করে হুড়োহুড়ি করেন তাহলে তো হবে না। প্রকৃত পিপাসা তো মেটাই হুজুরের নামে। প্রকৃত পিপাসা তো হুজুরের নামে মেটে। তাহলে আমরা কেমন মহাব্বতের মানুষ এটা তো বুঝতে হবে। তো আসেন সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম আমরা হয়ে যাই, সেই নবীকে প্যার করি আমরা, নবীর সুন্নায় জীবন গড়ি আমরা। যারা প্রকৃত রসুলের প্রেমিক হবে তারা কখনো ওই চিজকে পছন্দ করবে না, ওই চিজকে প্রাধান্য দেবে না যেটা আমার রসুল অপছন্দ করে। তারা কখনো ওই খাদ্য খাবে না যেটা আমার রসুল অপছন্দ করে। তারা ওই কাজকে কখনো ছেড়ে চলে যাবে না যেটা রসুল পছন্দ করে। আজ বড় দুঃখ, আমরা বড় সহজে ইসলাম পেয়েছি, তাই আমাদের ইসলামের ওপর গুরুত্ব বড় কম। আর এই গুরুত্ব আমাদের কমের দরুনই আজ আমরা সমাজের কাছে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত হচ্ছি। আজ যদি আমরা হুজুরের হতে পারি, আরে দুনিয়া কি, আল্লাহর ফারিস্তারাও তোমার আমার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হুজুরের গোলাম যারা হয় তারা কখনো পুরাতন হয় না, তাদের কখনো স্থান মর্যাদা খাটো হয় না, তারা কখনো বেউজ্জতি হয় না। হুজুরের গোলাম পৃথিবীতে এই একটাই জায়গা যেখানে গোলামি করলে, নকরানি করলে যার মাকাম বাড়তেই থাকে, কমতে কোনোদিন থাকে না। বাকি সব জায়গায় দাম ভ্যালু কমে। আপনি খেলোয়াড় আজকে ভালো, বয়স হলে ভ্যালু কমে যাবে। গায়ক আজকে ভালো, বয়স হলে ভ্যালু কমে যাবে। অ্যাক্টর আজকে ভালো, বয়স হলে ভ্যালু কমে যাবে। শিল্পী আজকে ভালো, বয়স হলে ভ্যালু কমে যাবে। আজ নেতা আছেন, ভ্যালু আছে, কাল হেরে গেলে ভ্যালু কমে যাবে। সব জায়গাতে ভ্যালু কমে। কিন্তু দেখুন আজও হাজী আলী হুজুরের দরবারে লক্ষ কোটি মুসলিম ও মুসলিম সবাই ছুটছে,
শুধু মানুষও নয়, সাগরের পানি চতুর্দিকেও ডুবলে হাজী আলীকে তারা সালাম করে ফিরে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন सुभान-अल्लाह। इसके पीछे राज क्या है? एक ही राज है, हाजी अली आमिना लाकी लाल के गुलाम थे। बोलिए सुभान-अल्लाह। दूसरा कोई राज नहीं है। हाजी अली भी नमाज अदा किए थे, हम सब भी नमाज पढ़ते थे। हाजी अली भी रोजा रखे थे, हम सब भी रोजा रखे हैं। हाजी अली भी हज किए हैं, हम सब भी हज करते हैं। हाजी अली इस्लाम के ऊपर चले थे, हम सब भी चलते हैं। मगर एक चीज उससे हमसे अलग है, वो मोहम्मद अरबी का गुलाम थे, हम गुलामी छोड़ दिए हैं। এই জন্য আজকে দুনিয়া আমাদেরকে লুটছে। আর হাজী আলীকে আজও দুনিয়া এতদিন পরেও তার কাছে গিয়ে এখনো বলছে বাবা খেয়াল রাখবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক, না না ঠিক। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। اللهم رب هذه الدعوة التامة الصلاة والسلام على محمد الوسيلة الفضيلة إنك لا تقول درود الشريف اللهم जो कोई गम सताए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। और ऊंचा बोलिए सुभान अल्लाह, अल्लाह। उम्र जिंदगी में गम के दिन तो आई जाती है। उम्र जिंदगी में गम के दिन तो आई जाती है। कभी लम्हा आए तो मदीना याद कर लेना। जो दिल को चैन आए तो मदीना याद कर लेना। अल्लाहुम्मा सल्ली अला वला आली। भाईरा আমার জি কথা বলছিলাম, 800 साल हो गए सुल्तान ही नाताए रसूल मईनुद्दीन अजमेरी के दरबार में जाकर देखिए। 800 साल हो गए, गुजर गए, आज तक गरीब नवाज के दरबार में जाकर देखिए। हर मजहब का, हर धर्म का लोग जाके गरीब नवाज के दरबार में हाजिरी दे रहे। इसीलिए क्योंकि वो पुराना नहीं होते, क्योंकि मोहम्मद रसूल का गुलाम थे। बोलिए सुभान अल्लाह, और ऊंचा बोलिए सुभान अल्लाह, अल्लाह अकबर।
নবীর গোলাম হন। যুবকেরা যেখানেই থাকো, কাজে থাকো, কর্মে থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, যেখানেই থাকো, বাস জেহেনের মধ্যে রেখে দিও তুমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম। তুমি দ্বীনের পাহারাদার। যতদিন বাঁচবে এই মাকসাদ নিয়ে বাঁচবে যে আমি রাসূলের দ্বীনের পাহারাদার। আমি যাই করি আমার রাসূলের দ্বীনের দিকে আমায় খেয়াল রাখতে হবে। প্রথম খেয়াল নিজেকে রাসূলের দ্বীনের উপরে চালানো, দ্বিতীয় রাসূলের দ্বীনের উপরে কোনো ধুলোবালি যদি কেউ ফেলতে চায় সেটাকে ডিফেন্স করা, এটাকে মাথায় রাখতে হবে। তবেই তো তুমি কামিয়াবি। নচেত টাকা আজ আছে কাল নাই, যৌবন আজ আছে কাল নাই, শান আজ আছে কাল নাই, কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম কখনো পুরাতন হয় না, কখনো শান তাদের কমে না। যতদিন যাবে শান বেজে যাবে। খেয়াল করে দেখো, ওই যে হাফসি দেশের কালো মানুষ, কি নাম? সকলে বলো কি নাম? সকলে বলো কি নাম? দেখো কোথায় হাফসি দেশ, কোথায় কালো মানুষ, শুধু বলেছি নাম বলিনি। প্রত্যেকের মুখে মুখে আজও বলছে বেলাল 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 রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1450 বছর আগের ব্যক্তিটা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন গোলাম হলো, এই দুনিয়া তাকে নকার বানিয়ে রেখেছিল। এই দুনিয়া তার উপরে কত কোড়া মেরেছে, কত জুলুম করেছে, কত অত্যাচার করেছে। যেদিন নিজেকে মুহাম্মদ রাসূলের কদমে গোলামি কুরবান করেছে, সেই দিন থেকে নিয়ে হযরতে বেলাল হুজুরের আজকে দিন পর্যন্ত তামাম ওয়ার্ল্ডে চর্চা চলছে। শুধু চর্চা নয়, মক্কা মদিনা শরীফে বেলাল হুজুরের মুখের দিকে তাকিয়ে তার খানদান হাফসি দেশের মানুষকে অন্য জায়গা থেকে আলাদা শ্রদ্ধা করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবছো, বলো, তোমার আমার আব্বা মারা গেলে 1 মাস পরে, 1 বছর পরে তুমি আমি ভুলে যাই, আর বেলাল হুজুরকে কেউ ভুলেছে? কারণটা কি? কারণটা কি? সে যে বিরাট কিছু ব্যাপার, অথচ তিনাকে মক্কার বাজারে বিক্রি করা হয়েছে। একটাই তিনাকে সবকিছুর ওপর তুলে দিয়েছে, আমিন আল্লাহর গোলামি, গোলাম হও আমার রাসূলুল্লাহ। ইতিহাসে বাদা সাক্ষী দেয়, যুগে যুগে আমার রাসূলুল্লাহ যারা গোলাম হয়েছে, আল্লাহ তাদের দুনিয়াতে শুধু শানওয়ালা করেছে তা নয়, মানুষের কাছে শুধু সম্মানওয়ালা করেছে তা নয়। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, দুনিয়া যত মখলুক রয়েছে তাদের কাছে লাগাতে একদিন কোন সফরে রাস্তা হারিয়ে গিয়ে গভীর বাগরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, আমি খাদে তিনার দরবার পুষা বিড়াল যেমন গায়ে খা খসে, ওইভাবে ওই সাহাবীর গায়ে। আরো জোরে বলুন সুবহান। তাহলে আজ যদি আমরা রাসূলুল্লাহর গোলাম হতে পারি, কোনো ব্যাপার নয়, তোমার ঘাবড়াবার কোনো ব্যাপার নয়। কেন? তোমার জিম্মালায় দায়িত্ব লাই, তোমার এত টেনশন তখন কিসের হবে? আর আমি সরে যাইনি, আমাদেরকে দুই দিক থেকে রাসূলকে সরানো হয়েছে। চাই না। আর আরেক দল যারা আমাদেরকে দুনিয়ায় লোভ লালসা গান, না, আখিরাত তো অন্ধকার হচ্ছেই হচ্ছে। সামনে যতগুলো যুবক আছে যারা আমার কথা বুঝতে পারছেন, তৈরি করো, হিংসা বন্ধ করো, ভাইচারা তৈরি করো।
নামাজের সময় নামাজ, রোজার মাসে রোজা, মালদাররা হজ যাকাত হালাল খাওয়াও, তোমার পরিবার বাচ্চা আদর্শওয়ালা তৈরি হবে। এখন আমাদের জীবনে আনেন, তবেই কামিয়াবি হতে পারবেন, নচেত মধ্যে আছে আল্লাহ নবীকে সাহাবা হুজুররা কিভাবে মহব্বত করেছিলেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী সাহাবারা নবী পাককে কিভাবে ভালোবেসেছিলেন। রোমের সম্রাট যখন আমার নবী পাকের সাহাবাদের মধ্যে থেকে এমন করে আমার নবী পাকে চিঠি পাঠিয়েছে, আল্লাহ নবী তিনার পক্ষ থেকে একটা দূতকে পাঠিয়েছে, একজন সাহাবা হুজুরকে পাঠিয়েছে। ওই সময় রোমের সম্রাট ওই সাহাবা হুজুরের জন্য সোনার সিংহাসন করে দিয়েছে, এবং যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তার উপরে যেমন এখানে কার্পেট বিছিয়েছে, সেখানে রেশমের মখমল বিছিয়েছে। কেননা আল্লাহ নবীর অনুসরণ এমন করে দুধ আসতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবী যখন নামলেন, এই রেশমের কার্পেট দেখার পরে ওই হাত থেকে তরোয়ালকে বার করে এই রেশমের কার্পেটটাকে কেটে দিয়ে সাইডে সরিয়ে দিয়ে পাথরের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে যেতে লেগেছে। রোমের সম্রাট দেখতে লেগেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী কি করতে লেগেছে। আগিয়ে যাবার পরে যে সিংহাসনটা নবীর সাহাবীর জন্য দিয়েছিল, ওই সিংহাসনটা ছিল সোনার সিংহাসন। তিনি সোনার সিংহাসনকে সরিয়ে দিয়ে বলল, যদি এমনি কোনো কাঠের সিংহাসন থাকে ওটা নিয়ে আসেন, নাই মাটিতে বসবো। রোমের সম্রাট বলতে লেগেছে, এত ঔদ্ধত্য কেন, এত অহংকার কেন? আল্লাহ নবী সাহাবী বলেছিল, অহংকার নয়, এটা আমার রাসূলুল্লাহ সুন্নাত। নবীর সুন্নাতকে আমরা এত মূল্য দিই, পুরো পৃথিবী যদি এক আরো বেশি হয়ে যাবে। আল্লাহ রসুল বলেছে, মুসলিম এমন করে পুরুষদের জন্য আল্লাহ রসুল বলেছে রেশম ব্যবহার করা যাবে না। তাই রেশমের কার্পেটের উপর দিয়ে আমরা নবীর অনুসারী কখনো হাঁটতে পারি না। কিভাবে মানা বলে দেখুন, এক শাহিনশাহ বাদশার দরবারে যাচ্ছে, ইস্তেকবাল করার জন্য রেশমের কার্পেট বিছিয়েছে। হুজুর বলেছে রেশম পুরুষদের জন্য ব্যবহার নিষেধ, তাই তার উপর দিয়ে হাঁটলো না। আর সোনা পুরুষদের জন্য ব্যবহার নিষেধ, তাই তিনি সোনার সিংহাসনে বসলেন না। আজ আমরা কোথায় চলে গেছি? আমরা কত দিক দিয়ে পরীক্ষা নেবে, বহুত দিক দিয়ে পরীক্ষা নেবে। কাউকে ধনী করে পরীক্ষা নেবে, কাউকে গরিব করে পরীক্ষা নেবে, বিভিন্ন দিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে। কিন্তু মনে রেখে দিও, যদি কামিয়াবি তো সেই ব্যক্তি হবে যে রসুলকে মডেল হিসাবে মেনে চলবে। কেননা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, एक ही मॉडल हमारे लिए खुदा ने भेजे हैं। उस्वतुन हसना, सबसे अफजाल मॉडल, आला मॉडल मोहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम। नमाज कैसा अदा करना है नबी को देखो, रोजा किस तरीके से रखना है नबी को देखो, हज किस तरीके से अदा करना है नबी को देखो, ज़कात कैसे देना है नबी को देखो, अपनी कोई औलाद की नेका देना है नबी को देखो। हर शे, कुछ भी बिजनेस बोलो, कुछ भी बोलो, जैसे भी बोलो, हमारे नबी को फॉलो करना है। जिस तरीके से नबी ने हम लोगों को सिखाया उसी तरीके से चलना है। बोलिए सुभान अल्लाह। दूसरा कोई राह हमारे लिए नहीं है। दुनिया में कौन क्या कर रहे हो अपना अपना पास में, हम किसी के विरोध में नहीं बोलते हैं, मगर हम अपना पसंद आका के कदमों के नक्शे के अनुसार चलते हैं। ये हमारा पसंद है। बोलिए सुभान अल्लाह। সেই নবীকে যদি আমরা ছেড়ে দিই তাহলে আমরা বরবাদ হয়ে যাব। আজ বরবাদ হচ্ছি। আজ থেকে 100 বছর আগে দুনিয়া আমাদের কাছে এসে দাঁড়িয়ে থাকতো, সে আমেরিকা হোক, ব্রিটেন হোক, আমাদের কাছে এসে দাঁড়িয়ে থাকতো 100 বছর আগে। সুলতান আব্দুল হামিদ যখন নেতৃত্ব দিয়েছে, এই 100 বছরে আমরা রসুল ভোলা হলাম। তাই আজকে দুনিয়া আমাদেরকে এমন একটা জায়গায়
জায়গায় নিজে দাঁড় করিয়ে দিয়েছে। এ সমাজের মানুষ কুকুরকে খেতে দেয় তো মুসলমানকে আজকে আপ্যায়ন করে না। এর একটাই কারণ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়েছি, অন্য কোনো কারণ নয়। এখনো সময় আছে, হুজুরের সঙ্গে কানেকশন জুড়ুন, হুজুরকে মোহাব্বত করুন, হুজুরকে পিয়ার করুন, হুজুরের নকশা কদমে চলুন, হুজুরকে মোহাব্বত যেভাবে সাহাবারা করেছে ওইভাবে মোহাব্বত করুন। বড় বড় মসজিদ আমাদের বেড়েছে, বড় বড় দাড়ি টুপি বেড়েছে, মাদ্রাসাও বেড়েছে, কিন্তু জিল্লাতটাও আমাদের উপরে বেড়েছে, ঠিক না বেঠিক? এর কারণ একটাই, সব আছে, হুব্বে রাসূল নাই, হুজুরের ইশক নাই, হুজুরের আদব নাই, হুজুরকে আমরা চিনতে ভুলে গেছি। এজন্য আজ আমাদের এই দুর্দশা হচ্ছে। তাই আমি এসেছি যখন, এতটুকু মেসেজ দিয়ে যাব, রাসূলের নকর হও, নবীর গোলাম হও। বাস নিতে পারলে আলহামদুলিল্লাহ। তুমি যেখানেই থাকো, তোমার আগে যদি 50 জন থাকে, পিছনেও যদি 50 জন থাকে, আগের 50 জন বিপদে হয়তো সাহায্য পাবে না, পিছনের 50 জনও হয়তো বিপদে সাহায্য পাবে না। তুমি যদি বিছখানে একা মোহাম্মদ আরবির গোলাম থাকো, তোমার যখন বাড়ি আসবে কোনো না কোনো বাহানায় আল্লাহ তোমাকে জালিমের হাত থেকে বাঁচিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো ঈমান, এটাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত করার ফজিলত ও পাওয়ার। দাজ আমাদের কি অবস্থা? আসেন বাবের আলোচনা করি। আল্লাহ নবীকে সাহাবা হুজুররা কিভাবে মোহাব্বত করেছে, আল্লাহ নবীকে সাহাবা হুজুররা কিভাবে পিয়ার করেছে। এ নওজওয়ানেরা, সাহাবা হুজুরদের মধ্যে থেকে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, তিনি আমার নবী পাককে কত মোহাব্বত করেছিলেন, কত পিয়ার করেছিলেন। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী একদিন বলেছিল, এ আবু বকর, আল্লাহ পাক চাইলে একদিন হয়তো তুমি আমার সঙ্গে হিজরত করে ইয়াসরিফে যাবে। এই কথাটুকু শুধু একবার বলেছে, কবে যাবে বলে না। সেই দিন থেকে নিয়ে আবু বকর সিদ্দিক 6 মাস রাত জেগে আমার রাসূলুল্লাহর জন্য নিজের ঘরে রাত জেগে দাঁড়িয়ে থাকতে, না জানি কবে কোন দিন এসে যাবে। আল্লাহ নবীকে যখন দুবার ডাকতে না হয়, মোহাব্বত কাকে বলে দেখে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, শুধু এটা নয়, আজ আমাদের কাছে সব থেকে প্রিয় आपको नीचे बैठने कोई तकलीफ हो रहा है तो कुर्सी लगा लीजिए। नहीं, आपका प्रॉब्लम समझ रहे हैं हम, हाँ देख रहे हैं। तो भाई राम, आज जेटा आमदमों पे 400 करोड़ रुपया तब दान किए थे इंसानियत के लिए। তাহলে ভাবুন, আজকে আমরা সেই টাকার পিছনে এমন ময়ায় পড়ে গেছি। আল্লাহ অনেক সুখে শান্তিতে রেখেছে, কিন্তু আমরা কম্পিটিশনের মধ্যে যাচ্ছি, ডবল করার নেশায়। আল্লাহ মাফ করুক, কাবা শরীফের সামনে, আর বেশি বলতে পারছি না, নিজের মায়ের সঙ্গে চাইছে মিটাতেও পারবে না। কিন্তু তোমার আমার খেয়ালই না, কুকুরের বাচ্চা খুঁজে পাওয়া যায় না, কিন্তু বছরে একটাই বাচ্চা হয় গরু খাস। আল্লাহ নবী সাহাবারা কিভাবে রাসূলুল্লাহকে বহন তোমরা খরচ করো বাবা। ওই সাহাবা হুজুররা যে যার ঘরে ফিরে যেতে মায়ে দেখা যায় আল্লাহ নবী উমারকে জিজ্ঞাসা করছে, উমার কি বলতেন? বাবারা দাও বাবা, কার কি রয়েছে দাও। এই সময় একদিনে দেখা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার দিবার মতো তো কিছু না। আল্লাহ নবী এই সময় বলেন, মারে এই বাচ্চা নিয়ে আমি কি করব? কেন ওই মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জানি বাচ্চাটা কোনো কাজে লাগবে না, তবে হুজুর এই বাচ্চা যখন লড়াইয়ের ময়দানে তীর জালিমরা নিক্ষেপ করবে, এই বাচ্চাটাকে ঢাল হিসাবে ব্যবহার করবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মিথ্যাচার করা হচ্ছে, ইসলামের দিকে আঘাত করছে।
আমাদেরকে বোঝা দরকার। আল্লাহ নবীর ওপরে কত জুলুম হয়েছে। তরুণেরা আবু জিল আমার রাসূলুল্লাহকে বারবার অপমান কর, তাকে ভাড়া করে নিয়ে এসেছে। যেমন সুলতান হিন্দকে অপমান করা ছিল, আর চাঁদনি রাত উঠেছিল, চাঁদ আকাশে উঠেছে। এই আমার আল্লাহ আমাকে রসুল করে পাঠিয়েছে। সালাম जादूगर थे, ऐसी बोल के लेके आए हैं। इसीलिए हबीब आमानी ने आसमान पे थे, आका ने फरमाने लगा, ए हबीब आमानी, अगर तुम बोलो एक चांद को, एक सितारों को अगर उंगली की इशारा करके बोले थोड़ा सा हट जा, बोलिए सुभान अल्लाह, हाथ उठा के बोलिए लब्बैक लब्बैक, अल्लाह अकबर, মাথায় রাখা দরকার। তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, अच्छा आप अभी सोच रहे, समझ रहे, साइड से बोल रहे हैं, यहाँ का एमएलए साहब है, बेशक हाँ, जो बेशक खुदा उनको तरक्की दे, दुआ हमारे है। तो भाईजान जी কথা বলছিলাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জাহানের সুলতান আমার নবী, সেই নবীর হও, আল্লাহ তোমাকেও দুনিয়াতে তাজ ও তখ্ত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ সব আমাদের হাত থেকে ফসকে যাচ্ছে। আমানি বুঝতে পেরেছে যে ইনি বেশক। আর একটা কথা আপনার কাছে জানতে চাই, কি বলো মেরে আল্লাহ। আর আজকে তো কেউ আনে নেই, হাবিবি আমানি রওনা দিয়েছে, ঘরে চলে যাচ্ছে। শুনতে চাইছেন তো? হাত তুলে বলুন, শুনতে চাইছেন তো নাকি? হ্যাঁ, হাত তুলে বলুন, শুনতে চাইছে? মাশাআল্লাহ। আর নাই বেকার আমাকেও, আমি এমনি বাইরে মাহফিল লিয়া বন্ধ করে দিচ্ছি, একটা কারণ আছে। আমি আর 10টা হুজুরের মতো নয় তো, একটু সেন্সিটিভ হুজুর আমি। তা কোনো জায়গায় টাইট করতে পারে না, লাস্টে অন্য জায়গায় টাইট করো, তো কথা বুঝে আসছে না। এজন্য বাইরে জলসা নিলে আমি বলেই দিই, ভাই 10টার ওপরে আমি থাকতে